নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ ওলকপির ছেঁচকির রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পরিবারে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 4 পিস ওলকপি নিচ্ছি। আমার 4 পিস হলেই হয়ে যাবে, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবজিটা নিও। এবার এই ওলকপিটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েই ফিরে আসছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, ওলকপিটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ওলকপিগুলোকে গোটাই রেখেছি, কারণ এই ছেঁচকি বানানোর জন্যে ওলকপিগুলোকে গ্রেট করতে হবে। এবার বেশ ভালো করে গ্রেট করে নেব। এই ছেঁচকিটা কিন্তু গ্রেট করে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু ভাত রুটি সবের সাথেই দারুণ লাগবে খেতে। তার জন্যে এইভাবে সব ওলকপিগুলোকে আগে গ্রেট করে নেব। আর যেহেতু ওলকপিগুলো নরম, তাই দেখো ঝটপট কিন্তু গ্রেট করা হয়ে যাচ্ছে। গ্রেট করতে কিন্তু একটুও কোনো কষ্ট হচ্ছে না। এইভাবে সব ওলকপিটাকে আমি আগে গ্রেট করে নেব। এটা কিন্তু মিক্সারে বেটে নিলে হবে না, কারণ এটা তো ওলকপির ভর্তা বানাবো না, ছেঁচকি বানাবো। সেই জন্যে একটু যদি সময়ও লাগবে, কিন্তু তার জন্যে ওলকপিটাকে গ্রেট করে নিতে হবে। দেখো, সব ওলকপিটা গ্রেট করে নিয়েছি। আর কতটা হয়েছে, অনেকটাই হয়েছে। আর এই ওলকপিতে কিন্তু একটা বেশ জল জল ভাব আছে। এই জলটা কিন্তু নিংড়ে ফেলবো না, কারণ ওলকপিটা এই জলেই কিন্তু সেদ্ধ হবে। দেখো সুন্দরভাবে কতটা দেখতে ভালো লাগছে গ্রেট করা ওলকপিটা। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু এমন কিছু নয়, একেবারেই সিম্পল। তার জন্যে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত করে নিচ্ছি, আর ততক্ষণে কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর অল্প গোটা জিরে। 2 মিনিট এই দুটো জিরেকে ভেজে নেব। এরপর আমি গ্রেট করা ওলকপি সবটাই একেবারে দিয়ে দিলাম। পুরো ওলকপিটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে ওলকপিটাকে নাড়াতে থাকবো, এতে করে ওলকপিটার মধ্যে পুরো তেলটা যাতে ভালো করে লাগে। সেই জন্যে কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে আমি ভালো করে ওলকপিটাকে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লবণের পরিমাণে অল্প চিনি। এবার ভালো করে খুন্তি দিয়ে লবণ আর চিনিটাকে ওলকপিতে মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আবারও কড়াইটা নড়ছে, তাই চিমটা দিয়ে ধরে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এইভাবে মেশানো হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও ওলকপির সাথে মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার ফলে এতে কিন্তু আগের থেকে আরও জল জল ভাব হয়েছে, কিন্তু গ্যাসটা তবুও বাড়াবো না, কমানোই থাকবে। এতে করে ওলকপিটা ভালো করে কিন্তু সেদ্ধ হবে। ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মেশানোর পর একটু জায়গা করে নিচ্ছি। দিয়ে দেবো এইখানে একটা টমেটো পেস্ট। টমেটোটাকে পেস্ট করে দিলে ওলকপিতে কিন্তু বেশ সুন্দর একটা গ্রেভি ভাব হয়। দেখো ভালো করে এবার টমেটো পেস্টটাকেও পুরো ওলকপির মধ্যে মিশিয়ে নেব। বেশ ভালো করে যখন সব কিছু একসাথে মেশানো হয়ে যাবে, তখন এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিলে ওলকপিটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য ঢেকে রেখে দিয়ে গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। আন্দাজে প্রায় আমি মিনিট 3 বাদে
আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সুন্দরভাবে কিন্তু এটা আস্তে আস্তে ফুটছে। একবার ভালো করে মাঝখানে নেড়ে দেখে নিলাম। এভাবে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। যারা ঝাল কম পছন্দ করো তারা লঙ্কা দিও না, শুধু জিরে গুঁড়োটা দিও। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও এটা ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। আগের থেকে কিন্তু এর জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে খুন্তি দিয়ে ওলকপিটাকে ধনেপাতার সাথে মিশিয়ে নেব। কড়াইটা নড়ছে বলে চিমটা দিয়ে ধরে বেশ ভালো করে দেখো ধনেপাতাটাকে ওলকপির সাথে মিশিয়ে নিলাম। কি ভীষণ সুন্দর এর থেকে একটা সেন্ট হচ্ছে। এটা কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই। এবার এটা নাবিয়ে নেব। দেখে নিতে হবে যে ওলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এই ওলকপির ছেচকি কিন্তু ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে খেতে। চলো এবার এটা নাবিয়ে নিই। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ নিরামিষ ওলকপির ছেঁচকি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই সুন্দর টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না। আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। যারা এইভাবে ওলকপির ছেচকি খায়নি তারা অবশ্যই একদিন বানিয়ে খেও। একদিন বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সত্যিই এটা খুব টেস্টি রেসিপি। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।